হরে কৃষ্ণ। আজকে আমরা মহাপবিত্র পুরুষোত্তম মাসের মহিমা সম্পর্কে আলোচনা করব। এই পুরুষোত্তম মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কি এমন হয়েছিল যে দ্রৌপদীকে কষ্ট পেতে হয়েছিল? দ্রৌপদীর পূর্বজন্মের ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব। পঞ্চপাণ্ডবদেরকে কেন কষ্ট পেতে হয়েছিল এবং এই পুরুষোত্তম ব্রত পালনের কি গুরুত্ব রয়েছে, কেন দেবতাগণও এই পুরুষোত্তম ব্রত পালন করে থাকেন, শাস্ত্রে কী বর্ণনা রয়েছে, আমরা শ্রবণ করব। তো এই পুরুষোত্তম মাস এতটাই মাহাত্ম্যপূর্ণ যে এই মাসে একবার মাত্র গঙ্গা স্নান করলে 12,000 বছর গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়। চিন্তা করতে পারছেন? 12,000 বছর গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয়, এই পুরুষোত্তম মাসে একবার গঙ্গায় স্নান করলে, অবগাহন করলে সেই ফল লাভ হয়। এই পুরুষোত্তম মাসে আপনি যে কার্য করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, সেটি 10 লক্ষ গুণ ফলপ্রদ। কার্তিক মাসের থেকেও সহস্র গুণ, 1000 গুণ ফলপ্রদ। তো সেই কারণে এই পুরুষোত্তম মাসের গুরুত্ব আপনারা সকলে গ্রহণ করুন। নিশ্চয়ই সকলে পুরুষোত্তম ব্রত পালন করছেন। ভগবান তার নিজের নামানুসারে এই মাসের নামকরণ করলেন পুরুষোত্তম মাস। কারণ একসময় অধিক মাস অত্যন্ত মর্মাহত হয়েছিল, ব্যথিত হয়েছিলেন। কেন? কারণ অন্যান্য সকল মাসের গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে, সকলে সেই মাসগুলিকে বিভিন্নভাবে সেলিব্রেট করে, কিন্তু এই অধিমাসটাকে কেউ গুরুত্ব সহকারে গ্রহণ করে না, কেউ বা মল মাস বলে প্রত্যাখ্যান করে। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন এই অধিমাস। তখন ভগবান এই অধিমাসকে এত বেশি মহিমান্বিত করেছেন যে সকল মাসের থেকে সেরা হয়েছে অধিমাস। ভগবান নিজের নামানুসারে অধিমাসের নামকরণ করেছেন পুরুষোত্তম মাস, যেটি সকল মাসের থেকে এখন সর্বশ্রেষ্ঠ। সেটা কিন্তু প্রতি বছর আসে না, প্রতি 32 মাস 10 দিন, 32 মাস 11 দিন পর পর আসে। তো সেই কারণে অ্যাভারেজ হিসেবে প্রায় 33 মাস, কেউ বা 3 বছর বলে থাকেন সহজে মনে রাখার জন্য। তো প্রতি 32 বা 33 মাস পর আসে বলে এই মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এবং সেই কারণে ভগবানকে 33 বার প্রণাম করা, 33টি পুষ্প অর্পণ করা, 33টি ফল অর্পণ করা, 33 সংখ্যক প্রদীপ দিয়ে আরতি করা প্রভৃতি অনেক বেশি মহিমান্বিত হয়েছে। 33 বার ভগবানের মন্দির প্রদক্ষিণ করা, 33 বার তুলসী পরিক্রমা করা প্রভৃতি অনেক বেশি মহিমান্বিত হয়েছে, ভগবানের অত্যন্ত প্রিয়। কারণ 32 মাস বা 33 মাস পর পর আসে বলে। তো এই পুরুষোত্তম মাসের কি ইতিহাস, সেই সম্পর্কে আমরা এখন শ্রবণ করব। তো একবার নৈমিষারণ্যে সহস্র সহস্র ঋষিগণ উপস্থিত হয়েছিলেন। সেখানে শ্রী সূত গোস্বামীপাদ উপস্থিত হয়েছিলেন তার শিষ্যগণ সহিত, এবং সকল ঋষিদের অনুরোধে তারা সূত গোস্বামীর নিকট কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করতে চেয়েছিলেন। তখন সূত গোস্বামী তিনি বলছিলেন যে আমিও সর্বপ্রথম পুষ্কর তীর্থে আমি গিয়ে পুষ্কর তীর্থের মহিমা শ্রবণ করেছিলাম, কৃপা লাভ করেছিলাম। পরবর্তীতে আমি সহস্র তীর্থ ভ্রমণ করেছিলাম, এবং সবশেষে আমি যখন হস্তিনাপুরে আসলাম, তখন আমি সুখদেব গোস্বামীর কাছ থেকে, যেখানে সকল মহিমান্বিত ঋষিগণ উপস্থিত ছিলেন, আমি সুখদেব গোস্বামীর কাছ থেকে আমি ভাগবত কথা শ্রবণ করেছিলাম। এবং সেই সময় আমি খুব কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করেছিলাম, সেগুলি আমি এখন তোমাদের কাছে বলছি। তো একবার নারদ মুনি তিনি বদরিকাশ্রমে গিয়েছিলেন। সেখানে নারায়ণ ঋষির কাছে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তো ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আপনারা পাবেন। ভগবান বিশেষ কারণে নিশ্চয়ই আগমন করেন। তো সেই কারণটি কি, তিনি কখন কিভাবে আগমন করেছেন, সেই বর্ণনা শ্রীমদ্ ভাগবতে পাবেন। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা রয়েছে। তো সেইখানে নারায়ণ ঋষির বর্ণনা রয়েছে। শ্রী নারায়ণ ঋষি, যিনি ভগবানের অবতার, তাঁর কাছে অর্থাৎ ভগবান শ্রী নারায়ণ ঋষির কাছে নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো 12 মাসের মহিমা শ্রবণ করেছি, কিন্তু একটু অধিমাস রয়েছে, তার কি গুরুত্ব, তার কি মাহাত্ম্য, সেই সম্পর্কে জানতে ইচ্ছা করি। তখন ভগবান নারায়ণ ঋষি তিনি নারদ মুনিকে উদ্দেশ্য করে আমাদের এই জগৎবাসীর জন্য তিনি উত্তর প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন যে নারদ, তুমি সব কিছু জানো, জগতের লোকেরা কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, কিভাবে ভগবত ধামে ফিরে যেতে পারে, যেটি তোমার জিজ্ঞাসা ছিল, সেই সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো, কিন্তু তোমার প্রশ্নটি হচ্ছে জগতের মঙ্গলের জন্য। কারণ নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যাব, কৃষ্ণ ভক্তি লাভ করব, ভগবানের বিশেষ কৃপা লাভ করব। তো সেটি কিন্তু আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান বলছিলেন যে পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছেও তার বর্ণনা করেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে সেটা উল্লেখ রয়েছে পদ্মপুরাণ উত্তরখণ্ডে। তো নারদ মুনিকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে এই 12টি মাসের মধ্যেও যে অধিমাস রয়েছে, প্রতি 32 মাস পর পর যুক্ত হয়, সেই অধিমাসটি
নামকরণ করেছি পুরুষোত্তম। এই মাসটি আমার অত্যন্ত প্রিয় বলে আমার প্রিয় নাম অনুসারে পুরুষোত্তম নামকরণ করেছি এবং সেটি অনেক মহিমান্বিত। এই পুরুষোত্তম ব্রত সকলেরই পালন করা কর্তব্য, সকল দেবতাগণ এই ব্রত পালন করে থাকেন। তো এই পুরুষোত্তম ব্রতের মহিমা সম্পর্কে শ্রবণ করে, এই পুরুষোত্তম ব্রত পালন করলে, এই ব্রতের মহিমা শ্রবণ করলে কি হবে? লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে, এই জগতে তারা সুখ সমৃদ্ধি ধন সম্পদ লাভ করতে পারবে এবং অন্তিমে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবে। তো এক সময় ধর্মরাজ যুধিষ্ঠির তিনি তার সাম্রাজ্য, তার রাজ্য এবং এমনকি দ্রৌপদীকে পর্যন্ত পাশা খেলায় পণ রেখেছিলেন এবং কতটা দুঃখ ভোগ করতে হয়েছিল পঞ্চপাণ্ডবদের আপনারা নিশ্চয়ই জানেন। দ্রৌপদীকে সকলের সম্মুখে, তার পঞ্চ স্বামীর সম্মুখে, উপস্থিত সকল প্রবীণ ব্যক্তিদের সম্মুখে তাকে অপমানিত হতে হয়েছিল দুঃশাসন কর্তৃক। তার পেছনের কি কারণ রয়েছে, কেন তাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল? যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার মাধ্যমে তিনি রক্ষা পেয়েছিলেন, কিন্তু তার পেছনের কারণটি কি? সেই ঘটনার পরবর্তীতে যখন যুধিষ্ঠির মহারাজ সহ পঞ্চপাণ্ডব কাম্য বনে ছিলেন, সে বনবাস সময়কালে, তখন ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। তখন বলছিলেন যুধিষ্ঠির মহারাজ যে আমাদের এই দুঃখের কি কারণ, কিভাবে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পূর্ব ইতিহাস বর্ণনা করছিলেন। ভগবান তাদেরকে বললেন যে তোমরা পুরুষোত্তম মাসের অবজ্ঞা করেছো, তোমরা পুরুষোত্তম ব্রত পালন করনি, সেই কারণে তোমরা দুঃখ পাচ্ছ, তোমাদেরকে দুঃখ পেতে হচ্ছে। তোমরা যদিও আমার শরণাপন্ন হয়েছো, তোমরা আমার ভক্তি করছো, কিন্তু পুরুষোত্তম ব্রত পালন না করলে লোকেরা ভগবত ধামে ফিরে যেতে পারে না, কারণ তাদের যে ভক্তিমূলক অনুষ্ঠান সেটি সম্পূর্ণ হয় না। পুরুষোত্তম ব্রত অবশ্যই পালন করতে হবে, তোমরা সেটি অবজ্ঞা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন মেধা ঋষির কন্যা, মেধা ঋষির কন্যা ছিলেন দ্রৌপদী এবং শৈশবেই তার মাতৃবিয়োগ হয়েছিল। পিতার কাছেই তিনি বড় হচ্ছিলেন, ধীরে ধীরে তিনি যৌবন প্রাপ্ত হলেন, কিন্তু তার পিতা মেধা ঋষি তার বিয়ের যে বন্দোবস্ত সেটি করলেন না। এভাবে ধীরে ধীরে তার পিতৃবিয়োগ হলো এবং খুব দুঃখী তার দিন কাটছিল। যদিও তার কিছুটা ধন সম্পদ ছিল পিতৃপ্রদত্ত, কিন্তু তার খুব দুঃখে দিন কাটছিল, কারণ তার আশ্রয় ছিল না। শাস্ত্রে বলা হয়েছে যে মেয়েরা তার প্রথম জীবনে পিতার আশ্রয়ে থাকেন এবং তার মধ্য জীবনে স্বামীর আশ্রয়ে, শেষ জীবনে স্বামী বা পুত্রের আশ্রয়ে থাকেন মেয়েদের ক্ষেত্রে, এটি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো সেই কারণে নারী স্বাধীনতা মানে, শাস্ত্র অনুযায়ী নারী স্বাধীনতা মানে হচ্ছে নারীরা স্বাধীনভাবে ভগবানের সেবা করতে পারে, কিন্তু তাদেরকে পিতার আশ্রয়ে বা স্বামীর আশ্রয়ে বা পুত্রের আশ্রয়ে থাকতে হবে। তো দ্রৌপদী তার পূর্ব জীবনে মেধা ঋষির কন্যা ছিলেন, তার মাতা পিতা কোনো আত্মীয় স্বজন ছিল না বলে তিনি কিন্তু খুব দুঃখ পাচ্ছিলেন। তার সৌভাগ্যক্রমে একসময় দুর্বাসা মুনি সেই আশ্রমে এসেছিলেন এবং দুর্বাসা মুনির সেবা তিনি করেছিলেন। দুর্বাসা মুনি তাকে বলেছিলেন যে তোমার কি কোনো প্রার্থনা রয়েছে? তখন দ্রৌপদী তার পূর্ব জীবনে মেধা ঋষির কন্যা ছিলেন, যে তিনি বলছিলেন যে আমি খুব কষ্ট পাচ্ছি, আপনি জানেন, আপনি সব কিছু জানেন, আপনি ত্রিকালজ্ঞ, আমার পিতা নেই, আমার মাতা নেই, আমার কোনো স্বজন নেই, আমি স্বজনহীন যে বেদনা পাচ্ছি সেটি থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি, আমি বহু কষ্ট পাচ্ছি। তখন দুর্বাসা মুনি বললেন যে আর মাত্র 3 মাস পরে আসছে পুরুষোত্তম মাস, তুমি এই পুরুষোত্তম ব্রত পালন করো। এই পুরুষোত্তম মাস অত্যন্ত মহিমান্বিত, তুমি যদি পুরুষোত্তম ব্রত পালন করো তাহলে তুমি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে, তোমার দুঃখ দূর হবে এবং এই পুরুষোত্তম ব্রত যারা পালন করে তারা এই জগতেও ধন লাভ করতে পারে, সুখ লাভ করতে পারে, পরবর্তীতে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে। এই মাসে একবার গঙ্গা স্নান করলে 12,000 বছর গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়। দেবগণও এই ব্রত পালন করে থাকেন। এইভাবে তিনি পুরুষোত্তম মাসের অনেক মহিমা বর্ণনা করেছিলেন, কিন্তু দ্রৌপদীর বিশ্বাস হলো না। তিনি বলছিলেন যে 12টি মাস রয়েছে আর 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস, আর কার্তিক মাস থেকেও বুঝি পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, আপনি আমাকে প্রতারিত করার চেষ্টা করছেন। যেটিকে অধিমাস বলে থাকে লোকেরা, মল মাস বলে থাকে, এই মাসে কোনো শুভ কার্য হয় না, এই মাসে কারো বিয়ে বা অন্যান্য শুভ কার্য কর্মকাণ্ড বিধির অনুষ্ঠান করা হয় না, আর আপনি বলছেন এটি বুঝি সব থেকে শ্রেষ্ঠ মাস। আমার সেটি বিশ্বাস হচ্ছে না। এইভাবে দ্রৌপদী কিন্তু এই মাসের অবজ্ঞা করেছিলেন। তখন দুর্বাসা মনে কিছুটা ক্রোধান্বিত হলেও তিনি নিজেকে সংবরণ করলেন, কারণ এই মেয়েটি তো কেউ নেই, তাকে অভিসম্পাদ দিয়ে কী হবে। তখন তিনি বললেন যে আমি এখন চাইলেই তোমাকে অভিসম্পাদ প্রদান করতে পারতাম, কিন্তু আমি কোনো অপরাধ গ্রহণ করলাম না, তোমাকে অভিসম্পাদ করলাম না, কারণ তোমার পিতা ছিলেন আমার বন্ধু, আমার মিত্র ছিলেন। তো সেই কারণে আমি তোমাকে কোনো অভিসম্পাদ প্রদান করছি না, কিন্তু তুমি যে পুরুষোত্তম মাসের অবজ্ঞা করেছ সেই কারণে তোমাকে দুঃখ ভোগ করতে হবে, তোমার পরবর্তী জীবনে তোমাকে দুঃখ ভোগ করতে হবে, পুরুষোত্তম মাসের তুমি অবজ্ঞা করেছো। তো এই বলে দুর্বাসা মুনি চলে গেলেন। আর চলে যাওয়ার পর দ্রৌপদীর পূর্ব জীবনের তিনি যে মেধা ঋষির কন্যা ছিলেন, দুর্বাসা মুনি চলে যাওয়ার পর তার যে দুঃখ কষ্ট আরও বেড়ে গেল, তার সম্পদ ধন সম্পদ যা ছিল সেটিও তিনি হারিয়ে ফেললেন। তো এইভাবে পরবর্তী জীবনে তিনি যজ্ঞকুণ্ড থেকে দ্রুপদ রাজার কন্যা রূপে দ্রৌপদী রূপে
তিনি কিন্তু জন্ম লাভ করলেন। আরেকটি বিষয়, তিনি কিন্তু পূর্বজীবনে দুর্বাসা মুনি যখন চলে গিয়েছিলেন, তিনি যে সকল ধন সম্পদ হারিয়েছিলেন, অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন, তখন কিন্তু দ্রৌপদী তার পূর্বের জীবনেই তখন কিন্তু তিনি ৯,০০০ বছর শিব ঠাকুরের তপস্যা করেছিলেন এবং শিব ঠাকুরকে সন্তুষ্ট করেছিলেন ৯,০০০ বছর তপস্যা করে। দুর্বাসা মুনি সহজ সমাধান দিয়েছিলেন, মাত্র 1 মাসের ব্রত পুরুষোত্তম ব্রত, সেটি তিনি পালন করেননি, আর ৯,০০০ বছর তাকে তপস্যা করতে হয়েছিল শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে আমি এবং দুর্বাসার মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও তুমি দুর্বাসার কথা তুমি অবজ্ঞা করেছিলে, তোমাকে দুঃখ পেতে হবে, কিন্তু এখন তোমার কি প্রার্থনা বল। তখন দ্রৌপদী বললেন যে আমার তো কেউ নেই, আমার কোনো স্বামী নেই, আমার পিতা নেই, তো আপনি আমাকে আশীর্বাদ প্রদান করুন, বর প্রদান করুন, যেন আমি খুব ভালো একটি স্বামী লাভ করতে পারি। কিন্তু এই কথাটি তিনি 5 বার বলেছিলেন দ্রৌপদী। তখন শিব ঠাকুর বললেন যে তুমি যেহেতু একই কথা 5 বার বলেছো, তাই তুমি 5 স্বামী লাভ করবে, 5 জন হাজব্যান্ড, 5 জন স্বামী লাভ করবে। দ্রৌপদী বললেন এটি কি করে সম্ভব, লোকেরা তো আমার নিন্দা করবে। তখন শিব ঠাকুর বললেন যে যেহেতু তুমি 5 বার প্রার্থনা করেছো, তাই তুমি 5 স্বামী লাভ করবে, কিন্তু তোমার সতীত্ব সর্বদাই বিরাজমান থাকবে, কিন্তু তোমাকে ওই পুরুষোত্তম ব্রত পালন না করার কারণে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করার ফলে তুমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই দুঃখ থেকে মুক্তির যে উপায় সেটি লাভ করতে পারে। তো তিনি দ্রৌপদ রাজার কন্যা রূপে দ্রৌপদী হিসেবে 5 জন স্বামী লাভ করেছিলেন পঞ্চপাণ্ডবকে, আমরা সকলে সেটি জানি। কিন্তু দুঃশাসন কর্তৃক সকলের সম্মুখে তিনি যে অপমানিত হতে হয়েছিলেন, তাকে অপমানিত হতে হয়েছিল, এর কারণ হচ্ছে তিনি পূর্বজীবনে এই বিশেষ ব্রতের অবজ্ঞা করেছিলেন। পুরুষোত্তম মাস এটি ভগবানের অত্যন্ত প্রিয়, অনেক পাওয়ারফুল মাস, সাধনার জন্য, তপস্যার জন্য অনেক পাওয়ারফুল মাস। কিন্তু পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সেই সম্পর্কে যখন বললেন কাম্যবনে যে সামনেই পুরুষোত্তম মাস আসছে, তোমরা সকলে পালন করো, তখন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব সকলেই কিন্তু পালন করেছিলেন পুরুষোত্তম ব্রত, এবং পরবর্তী তারা কিন্তু রাজ্য লাভ করেছিলেন, সব কিছুই লাভ করেছিলেন, সুখ লাভ করেছিলেন। তো এই পুরুষোত্তম ব্রত অত্যন্ত মহিমান্বিত, আপনারা সকলেই পালন করার চেষ্টা করুন। এই পুরুষোত্তম ব্রত পালন করার ফলে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। অনেক মহিমান্বিত এই পুরুষোত্তম ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ এই পুরুষোত্তম ব্রত সম্পর্কে আর কি কি বললেন, চলুন আমরা শ্রবণ করি। তো ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম মাসের মহিমা সম্পর্কে বলছেন, শাস্ত্রে খুব সুন্দর বর্ণনা রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করব, কয়েকটি শ্লোক আমরা আপনাদেরকে উত্থাপন করছি, এরপর আমরা সেই অনুবাদগুলি দেখব যে ভগবান কি বলছেন। অহমেতৈর যথা লোকে প্রথিতঃ পুরুষোত্তমঃ তথায়ম ওপি লোকেষু প্রথিতঃ পুরুষোত্তমঃ अस्मै समर्पिता यः सर्वे ये गुणामये संस्थितः मत्सदृशमुप आगम्य मासनामधिपो भवेत् अकामः सर्वकामो वा युहोऽधिमासं प्रपूजयेत् कर्माणि भस्मसात् कृत्वा मामे वैश्याति असंशयम्। তো ভগবান এখানে এই পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা করছেন যে এই অধিমাস সেটি আমার ইচ্ছানুসারে আমার কৃপায় পুরুষোত্তম মাস রূপে জগতে বিখ্যাত হবে, জগতে বিদিত হবে। এবং আমার যে সমস্ত গুণ রয়েছে, ভগবান বলছেন যে আমার যে সমস্ত গুণ রয়েছে, আমরা জানি ভগবানের গুণের শেষ নেই, 64 প্রকার গুণ রয়েছে, 64 কলা রয়েছে। তো ভগবান বলছেন যে আমার যে গুণ রয়েছে আমি সমস্ত গুণ এই মাসে অর্পণ করলাম, তাহলে এই ব্রত পালন করার ফলে আপনারা সেই সমস্ত গুণের কৃপা লাভ করবেন। আমার সদৃশ এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে, অন্য সকল মাসের অধিপতি, অন্য সকল মাসের থেকে শ্রেষ্ঠ। এই মাস জগতে পূজ্য হবে, জগতে বন্দনীয় হবে। অন্য সকল মাস সকাম, কিন্তু এই মাসটি হচ্ছে নিষ্কাম। কেন? কারণ এই পুরুষোত্তম মাসে কোনো কর্মকাণ্ডীয় বিধি নেই, সেই কারণে নিষ্কাম। কর্মকাণ্ডীয় বিধি যে কেউ বিবাহ করবে, এই পুরুষোত্তম মাসে বিবাহ করতে পারবে না। কর্মকাণ্ডীয় বিধি নেই, বিবাহ সংস্কার নেই, বিয়ের আশীর্বাদ, গৃহপ্রবেশ, নতুন বাড়ি ক্রয় করা, নতুন গাড়ি ক্রয় করা, নতুন ব্যবসা শুরু করা, এই যে কর্মকাণ্ডীয় বিধি যেটির পেছনে উদ্দেশ্য থাকে, কামনা থাকে, সকাম কর্ম, এই মাসটি কিন্তু সকাম কর্মের জন্য নয়, সম্পূর্ণভাবে নিষ্কাম। ভগবানকে সন্তুষ্ট করতে চাই, ভগবানের সেবা করতে চাই। যিনি সকল প্রকার কামনা শূন্য হয়ে বা সকল প্রকার কামনা যদি যুক্ত হয়েও তার যদি কোনো প্রকার বাসনা থাকে যে আমি পুরুষোত্তম ব্রত পালন করতে চাই, ভগবান আমাকে এই বিশেষ আশীর্বাদ প্রদান করুন। যদি তার কামনাও থাকে তবুও তিনি যে এই ব্রত পালন করেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করেন, ভগবান বলছেন যে তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। ভগবানকে প্রাপ্ত হবেন আপনারা। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে কখনোই তাদের অপরাধ হবে না যদি তারা এই ব্রত সঠিকভাবে পালন করার চেষ্টা করে। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ দান বর্জিত হয়, অর্থাৎ এই ব্রত পালন করে না, এই মাসে হরিনাম জপ করে না, কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে না, যে সকল মূর্খ ভগবান বলছেন যারা এই মাসে সৎকর্ম স্নান করে না, এই মাসে পুরুষোত্তম মাসে ব্রত করে না, জপ করে না, গঙ্গা স্নান করে না, দান করে না, এবং দেব তীর্থ দ্বিজগণের প্রতি, দেবগণের প্রতি,
তীর্থের প্রতি, ব্রাহ্মণদের প্রতি যারা বিদ্বেষ করে, সমালোচনা করে, নিন্দা করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা, সেই সকল দুষ্ট লোক যাদের মন্দ ভাগ্য, দুর্ভাগা, তারা পরভাগ্য উপজীবী হয়ে স্বপ্নেও কখনো সুখ পায় না। তারা বাস্তবে কখনো সুখ পাবে তো দূরের কথা, তারা স্বপ্নেও সুখ পেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সেটি বলছেন। এই পুরুষোত্তম মাসে যিনি আমার ভক্তিপূর্বক অর্চনা করেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন ভক্তি সহকারে, তারা ধন এবং পুত্র সন্তান লাভ করে সুখ ভোগ করে অবশেষে গোলক বৃন্দাবনে গমন করতে পারেন। তারা বৈকুণ্ঠবাসী হন, ভগবান সেটি বলেননি। কারণ আপনি কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করে স্বাভাবিকভাবেই যুক্ত থাকে, বৈকুণ্ঠে গমন করবে। কিন্তু বৈকুণ্ঠ লোকে যাওয়ার থেকেও সহস্রগুণ কষ্ট হচ্ছে গোলক বৃন্দাবনে যাওয়া। গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া খুবই কষ্টের। শুদ্ধ কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে হয়, যার কোনো প্রকার কামনা বাসনা থাকবে না, শুধুমাত্র কৃষ্ণই তার সর্বস্ব। ভগবান এই পুরুষোত্তম মাসে বিশেষ আশীর্বাদ প্রদান করছেন। যারা পুরুষোত্তম ব্রত সঠিকভাবে পালন করে, ভগবান অর্চনা করে, তারা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে। তো ভগবান এইভাবে এই মাসের অনেক মাহাত্ম্য বর্ণনা করেছেন, শাস্ত্র বর্ণনা রয়েছে। আমরা কিন্তু এই মাসের মাহাত্ম্য সম্পর্কে আরও আলোচনা করেছিলাম, কীভাবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই আপনারা ব্রত পালন করছেন, সকলের জয় হোক। এই পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য আপনারা শ্রবণ করেছেন। এই মাহাত্ম্য শ্রবণ করলেও সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো আপনারা সকলে ব্রত পালন করুন, অন্যকে উৎসাহিত করুন, যতটা সম্ভব ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য প্রচেষ্টা করা। সকলের জয় হোক। এই পুরুষোত্তম মাসের জয় হোক, সকলের জয় হোক। যারা পুরুষোত্তম ব্রত পালন করেছেন তাদের সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।